আপনি কি জানেন বেশিরভাগ মানুষ চাইলেও ধনী হতে পারে না, কারণ তারা ইনভেস্টমেন্ট করার সঠিক উপায় জানে না। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, আমি তো মধ্যবিত্ত, টাকা কোথায় পাবো ইনভেস্টমেন্ট করার। আর এইখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। যদি আপনি এখনই সঠিক সিদ্ধান্ত না নেন, তাহলে হয়তো আপনার স্বপ্নগুলো আজীবন স্বপ্নই থেকে যাবে। আজকে আমরা কথা বলবো সেই বিষয় নিয়ে যা জীবন বদলে দিতে পারে, মিউচুয়াল ফান্ড। কিন্তু মিউচুয়াল ফান্ড কি? নামটা শুনলেই মনে হয় কমপ্লিকেটেড, তাই না? আসলে মিউচুয়াল ফান্ড খুবই সিম্পল একটা কনসেপ্ট। আপনাদের অনেকের মনে প্রশ্ন, কতটা সেফ এটা? আমার টাকা চলে যাবে না তো? আমরা ছোটোবেলা থেকেই শুনেছি ইনভেস্টমেন্ট মানেই ঝুঁকি। সত্যি কথা বলতে কিছুটা ঝুঁকি আছে, কিন্তু সঠিকভাবে ইনভেস্টমেন্ট করলে সেই ঝুঁকি কমিয়ে আনা যায়। যদি ইনভেস্টমেন্ট করার বিষয়টা লটারি কেনার মতো হতো, তাহলে তো আমরা লটারি কিনেই বসে থাকতাম, তাই না? মিউচুয়াল ফান্ডে আসলে অনেক ধরনের ফান্ড আছে, যার মধ্যে আপনি নিজের প্রয়োজন অনুযায়ী ইনভেস্টমেন্ট করতে পারেন। ধরুন আপনি খুব সেফ রাখতে চান আপনার টাকা, তাহলে আপনারা ডেট মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন। এই ফান্ডগুলি বেশিরভাগ সময় স্টেডি রিটার্ন দেয়, মানে কম ঝুঁকি। অন্যদিকে আপনি যদি বেশি রিটার্ন চান এবং একটু ঝুঁকি নিতে পারেন, তাহলে ইকুইটি ফান্ড বেছে নিতে পারেন। আপনি কীভাবে টাকা লাগাবেন, কতটা ঝুঁকি নিতে চান, এই দুই প্রশ্নের উত্তর দিয়ে আপনি আপনার জন্য সঠিক মিউচুয়াল ফান্ড বেছে নিতে পারবেন। এখন আসুন একটু গভীরে যাই এবং ইকুইটি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলি। আপনি হয়তো ভাবছেন, এটা আসলে কি? সহজভাবে বললে, ইকুইটি মিউচুয়াল ফান্ডস হলো সেই ফান্ড যেখানে আপনার টাকা সরাসরি শেয়ার বাজারে বিনিয়োগ করা হয়। অর্থাৎ এই ফান্ডগুলো বিভিন্ন কোম্পানির শেয়ার কেনে, যার মাধ্যমে আপনি শেয়ার মার্কেটের বৃদ্ধি থেকে লাভ পেতে পারেন। তাহলে এগুলি কাজ কীভাবে করে? যখন আপনি একটি ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, আপনার টাকা একজন ম্যানেজার দ্বারা পরিচালিত হয়। তিনি বাজারের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেন যে কোন শেয়ারটি কিনবেন এবং কখন বিক্রি করবেন। তাই আপনি বিনিয়োগ করে ভাবতে পারেন, ওয়াও, আমি তো শেয়ার মার্কেটেই আছি। কিন্তু কিছু কথা মনে রাখা উচিত, এটা মোটামুটি ঝুঁকিপূর্ণ, কিন্তু লাভও অনেক বড়। তাহলে এখন প্রশ্ন হলো, ইকুইটি মিউচুয়াল ফান্ড কত ধরনের হতে পারে? আসুন দেখি কিছু প্রধান প্রকারভেদ। তাহলে প্রথম যেটি আসছে সেটি হলো লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডস। এই ফান্ডগুলি বড় বড় এবং প্রতিষ্ঠিত কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে, যেমন ধরুন HDFC ব্যাংক, রিলায়েন্স ইন্ডাস্ট্রি ইত্যাদি। এইগুলো তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ, কিন্তু লাভও কম। মিড ক্যাপ ফান্ডস, এইখানে আপনার টাকাগুলোকে মধ্যম আকারের কোম্পানির শেয়ারে যাবে। এইগুলো কিছুটা বেশি ঝুঁকির, কিন্তু লাভের সম্ভাবনাও বেশি। স্মল ক্যাপ ফান্ডস, এই ফান্ডগুলি ছোট কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে। এইগুলোতে লাভের সম্ভাবনা সবথেকে বেশি, কিন্তু ঝুঁকিও অনেক বেশি। সেক্টরাল বা থিম্যাটিক ফান্ড, এই ধরনের ফান্ডগুলি নির্দিষ্ট সেক্টরে বিনিয়োগ করে, যেমন ধরুন প্রযুক্তি, স্বাস্থ্যসেবা বা শক্তি। যদি আপনার কিছু সেক্টরের প্রতি বিশেষ আগ্রহ থাকে, তবে এইগুলো আপনাকে ভালো সুবিধা দিতে পারে। মাল্টি ক্যাপ ফান্ডস, এইগুলো বড়, মধ্যম এবং ছোট সব ধরনের কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে। এটা একটা ডাইভার্সিফাইড অ্যাপ্রোচ, যার মাধ্যমে আপনি ঝুঁকি এবং লাভ উভয়ই স্বাভাবিকভাবে রাখতে পারেন। তাহলে এখন প্রশ্ন হলো, কত টাকা দিয়ে শুরু করবেন? সাধারণত আপনি SIPর মাধ্যমে মাত্র 500 টাকা থেকে শুরু করতে পারেন। আর এই 500 টাকাও প্রতি মাসে যদি আপনি নিয়মিত করেন,
তাহলে বছর শেষে আপনি দেখতে পাবেন আপনার টাকার মান অনেক বেড়ে গেছে। এটা মনে রাখা জরুরি যে ইকুইটি মিউচুয়াল ফান্ড সাধারণত দীর্ঘমেয়াদে বেশি লাভ দেয়, অর্থাৎ 5 থেকে 10 বছরের জন্য আপনার টাকাকে ইনভেস্ট করা উচিত। যেমন অতীতে দেখা গেছে যে যারা 10 বছরের জন্য টাকাগুলিকে ইনভেস্ট করে রেখেছেন তারা ভালো রিটার্ন পেয়েছেন। তো আপনি যদি ইকুইটি মিউচুয়াল ফান্ডসে বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে আপনার প্রস্তুতি দরকার। আপনি যতটা ঝুঁকি নিতে পারবেন ততটাই মুনাফা পাবেন। সঠিক গবেষণা এবং কিছু সময়ের সাথে আপনি আপনার জন্য সঠিক ফান্ড বেছে নিতে পারবেন। কিন্তু সব ধরনের মিউচুয়াল ফান্ড একরকম নয়। কিছু ফান্ড দ্রুত রিটার্ন দেয়, আবার কিছু ধীরে ধীরে অনেক বড় অঙ্কের টাকা এনে দেয়। যেমন ব্যালেন্সড ফান্ড, যেখানে ইকুইটি আর ডেট দুটোই থাকে। এটি ঝুঁকিও কমায়, তার সাথে ভালো রিটার্নও দেয়। কিন্তু কিভাবে জানবেন কোন ফান্ড আপনার জন্য বেস্ট হবে? এটাই হলো সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক ফান্ড নির্বাচন করতে না পারলে আপনার সব পরিশ্রম বৃথা হতে পারে। তাই এই ভিডিওটি দেখার পর আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে হবে: এসআইপি কিভাবে কাজ করে। আপনারা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট শুরু করতে চান কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে শুরু করবেন, এখনই সময়। মনে রাখবেন, দেরি করলে আপনি পিছিয়ে পড়বেন। তাই আর দেরি না করে এখনই আমার চ্যানেলে এসআইপি কি ভিডিওটি দেখে নিন, যাতে আপনি বুঝতে পারবেন কিভাবে স্মার্টভাবে আপনার ফিউচার সিকিউর করতে পারবেন। লিঙ্কটি নিচেই দেওয়া আছে। কম টাকা নিয়ে নিয়মিত ইনভেস্টমেন্ট আর সঠিক জ্ঞান, এই দুটোই যথেষ্ট আপনার ভবিষ্যতের সাকসেস নিশ্চিত করতে। তাই আর অপেক্ষা করবেন না, আজ থেকেই শুরু করুন। মিউচুয়াল ফান্ড বুঝলেন? এবার এসআইপি সম্পর্কে জানতে হলে এই ভিডিওটি দেখে নিন। সফল ইনভেস্টমেন্টের জন্য সঠিক সিদ্ধান্ত নিন। ভিডিও দেখতে থাকুন, শিখতে থাকুন। ধন্যবাদ।